নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে মিক্সড জিকে প্র্যাকটিস করছি ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে। সরকারি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো তোমাকে প্রতিদিন ফলো করতেই হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে ক্লাস নাম্বার 22। প্রথম কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বাণী। তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। স্বপ্ন বাস্তব করতে গেলে চাই সঠিক পরিশ্রম, আর এই সঠিক পরিশ্রম তোমার জীবনে এনে দেবে সাফল্য। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? FAO এর পুরো নাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। অপশানগুলো দেখব। অপশান এতে আছে রোমে, বি জেনেভা, সি ওয়াশিংটন, ডি প্যারিস। সঠিক উত্তর FAO এর সদর দপ্তর অবস্থিত অপশান এ রোমে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 16ই অক্টোবর 1945 সালে। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন, ধর্মসূত্রের দুটি ভাগ কী কী? অপশান এতে আছে সূক্ত ও উপনিষদ, বিতে আছে মন্ত্র ও ধর্ম, সিতে আছে দর্শন ও উপনিষদ, ডি বেদাঙ্গ ও দর্শন। সঠিক উত্তর ধর্মসূত্রের দুটি ভাগ হলো অপশান ডি বেদাঙ্গ ও দর্শন। বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ 6টি। শিক্ষা, কল্প, নিরুক্ত, জ্যোতিষ এবং ব্যাকরণ। 3 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? অপশান এতে আছে হরপ্পা, বিতে আছে লোথাল, ডি ডলাভিরা। সঠিক উত্তর সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হলো অপশান বি লোথাল। 4 নম্বর কোশ্চেন, বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম কি? অপশান এতে আছে বরুণ, বি পুরন্দর, সিতে আছে মাতণ্ড, ডিতে আছে কোনোটি নয়। সঠিক উত্তর বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম হলো অপশান বি পুরন্দর। 5 নম্বর কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? অপশান এতে আছে বিন্দুসার, বিতে আছে অজাতশত্রু, সিতে আছে অশোক, ডিতে আছে হর্ষবর্ধন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী জেনে নেব। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটালিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন অপশান এ বিন্দুসার। বিন্দুসার 298 খ্রিস্টপূর্ব থেকে 272 খ্রিস্টপূর্ব পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। বিন্দুসারের পর রাজত্ব করেছিলেন অশোক, তারপরে রাজত্ব করেছিলেন দশরথ মৌর্য। 6 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার সঙ্গে অপর কোন সভ্যতার বাণিজ্যিক লেনদেন ছিল? অপশান এতে আছে ব্যাবিলন সভ্যতা, বিতে আছে চীন সভ্যতা, সিতে আছে সুমেরু ও মেসোপটেমিয়া সভ্যতা, ডিতে আছে রোমান সভ্যতা। সঠিক উত্তর সিন্ধু সভ্যতার সঙ্গে অপশান সি সুমেরু ও মেসোপটেমিয়া সভ্যতার বাণিজ্যিক লেনদেন ছিল। 7 নম্বর কোশ্চেন, বুদ্ধচরিত কে রচনা করেন? অপশান এতে আছে নাগার্জুন, বিতে আছে অশ্বঘোষ, সি বসুমিত্র, ডি বিশাখা দত্ত। সঠিক উত্তর বুদ্ধচরিত রচনা করেন অপশান বি অশ্বঘোষ। আচ্ছা, অশ্বঘোষ ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি। অশ্বঘোষ বৌদ্ধ মহাযান সম্প্রদায়েরও প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা দেখো, অপশান ডিতে আছে বিশাখা দত্ত। তিনি কি রচনা করেছিলেন? তিনি রচনা করেছিলেন মুদ্রা রাক্ষস। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে নারী চরিত্র বর্জিত একটি নাটক হলো এই মুদ্রা রাক্ষস। 8 নম্বর কোশ্চেন, পাতশাহনামা গ্রন্থের রচয়িতাকে? অপশান এতে আছে গুলবদন বেগম, বিতে আছে শাহজাহান, সিতে আছে আব্দুল হামিদ লাহোরি, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর পাতশাহনামা গ্রন্থের রচয়িতা অপশান সি আব্দুল হামিদ লাহোরি। এই পাতশাহনামা গ্রন্থটি ফার্সি ভাষায় রচিত হয়েছিল। 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? অপশান এতে আছে কর্ণাটক, বি কেরল, সি ওড়িশা, ডি তামিলনাড়ু। সঠিক উত্তর অপশান ডি তামিলনাড়ু। 10 নম্বর কোশ্চেন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশান এতে আছে ভারত এবং চীন, বি ভারত এবং আফগানিস্তান,
সি ভারত ও ভুটান, ডি ভারত ও তিব্বত। 11 নম্বর কোশ্চেন, শোলা অরণ্য দেখা যায় কোথায়? অপশান এতে আছে হিমালয় পর্বতে, বি পশ্চিমঘাট পর্বতে, সি বিন্ধ্যা পর্বতে, ডি পূর্বঘাট পর্বতে। সঠিক উত্তর শোলা অরণ্য দেখা যায় অপশান বি পশ্চিমঘাট পর্বতে। 12 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পেট্রোলিয়াম তৈলখনি আবিষ্কৃত হয়? অপশান এ সুরমা ভ্যালি, বি ডিগবয়, সি রুদ্রসাগর, ডি নাহর কাটিয়া। সঠিক উত্তর ভারতের প্রথম পেট্রোলিয়াম তৈলখনি অপশান বি ডিগবয়। এটি 1889 সালে প্রথম আবিষ্কৃত হয়, আসামে অবস্থিত। ভারতবর্ষের বৃহত্তম পেট্রোলিয়াম উৎপাদক রাজ্য হল রাজস্থান, আর দ্বিতীয় স্থানে আছে আসাম। 13 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে বায়ু শক্তি নির্মাণের সর্বাধিক প্ল্যান্ট রয়েছে? অপশান এতে আছে গুজরাট, বিতে আছে মহারাষ্ট্র, সিতে আছে কর্ণাটক, ডি তামিলনাড়ু। সঠিক উত্তর অপশান ডি তামিলনাড়ুতে। 14 নম্বর কোশ্চেন, ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্পের জন্য বিখ্যাত তা হল? অপশান এতে আছে কটন ও টেক্সটাইল, বি সার, সি লৌহ এবং ইস্পাত, ডি অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর ছত্তিশগড় রাজ্যে ভিলাই অপশান সি লৌহ এবং ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। 15 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন সমুদ্র বন্দরগুলোর মধ্যে প্রাকৃতিক বন্দর রয়েছে? অপশান এতে আছে চেন্নাই, বি বিশাখাপত্তনম, সি হলদিয়া, ডি নিউ তুতিকোরিন। সঠিক উত্তর অপশান বি বিশাখাপত্তনম। 16 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের প্রধান মাইকা উৎপাদিত রাজ্য কোনটি? অপশান এতে আছে বিহার, বি ছত্তিশগড়, সি ঝাড়খণ্ড, ডি ওড়িশা। সঠিক উত্তর ভারতবর্ষের প্রধান মাইকা উৎপাদিত রাজ্য হল অপশান সি ঝাড়খণ্ড। 17 নম্বর কোশ্চেন, নেপানগরে কি উৎপন্ন হয়? অপশান এতে আছে তামা, বি দুধ, সি সংবাদপত্র ছাপানো, ডি কন্ট্রাক্ট লেন্স। সঠিক উত্তর নেপানগরে অপশান সি সংবাদপত্র ছাপানো হয়। 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতবর্ষের বৃহত্তম জলসেচ প্রকল্প? অপশান এতে আছে দামোদর ভ্যালি প্রজেক্ট, বিতে আছে ভাকরা নাগাল প্রজেক্ট, সি নাগার্জুন সাগর প্রজেক্ট, ডি রিহান্দ প্রজেক্ট। সঠিক উত্তর অপশান বি ভাকরা নাগাল প্রজেক্ট। এটি উত্তর ভারতে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। শতদ্রু নদীর উপর এটি গড়ে উঠেছে। 1963 সালে এটি গঠিত হয়। এর দৈর্ঘ্য 1700 ফুট। 19 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্লান্ট কোথায় অবস্থিত? অপশান এতে আছে গঙ্গাসাগর, বি কলকাতা, সি আসানসোলে, ডি ফারাক্কায়। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধীকরণ প্লান্ট অবস্থিত অপশান সি আসানসোলে। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? অপশান এতে আছে মহানন্দা নদী, বিতে আছে জলঙ্গি নদী, সিতে আছে ভাগীরথী নদী, ডিতে মাথাভাঙা নদী। সঠিক উত্তর মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে অপশান সি ভাগীরথী নদী। আমরা আজ 20টি হুবহু কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নে তোমরা কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আবারও পরে ভিডিওতে দেখা হবে এমন ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.